পাবনা জেলা বাংলাদেশের মধ্যভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। আজ আমি আপনাদের পাখির চোখে পাবনা জেলা শহরের সৌন্দর্য দেখাবো। 1828 সালের 16 অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে পাবনা স্বীকৃতি পায়। পাবনা জেলা শহরের দর্শনীয় স্থানের ভিতরে অন্যতম হল এডওয়ার্ড কলেজ। 1898 সালে প্রতিষ্ঠিত এই সরকারি কলেজটি একটি ঐতিহ্যবাহী স্থান। বাংলাদেশের অনেক সুনামধন্য ব্যক্তি এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে। পাবনা শহরে আসলে অবশ্যই সরকারি এডওয়ার্ড কলেজ ঘুরে দেখার চেষ্টা করবেন। পাবনা মেন্টাল হসপিটাল পাবনা জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে হেমায়তপুর গ্রামে এই মেন্টাল হসপিটালটি অবস্থিত। শহর থেকে মাত্র 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন এই মেন্টাল হসপিটালে। মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি এটি পাবনা সরকারি কলেজের একদম পাশে অবস্থিত। বর্তমানে এটি জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে। এরপরে আপনারা ঘুরে আসতে পারবেন জোড়াবাংলা। এই মন্দিরটা দেখতে খুবই সুন্দর, একদম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়টি শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোর কাজ চলমান রয়েছে, কিন্তু বর্তমানে এই ক্যাম্পাসটি ছোট হলেও অনেক সুন্দর। আপনারা ঘুরে আসতে পারবেন এই জায়গা থেকে। শহরের ভিতরে আরো একটা সুন্দর জায়গা হল তারাস জমিদার বাড়ি। 1800 শতকে প্রতিষ্ঠিত এই স্থানটি বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। একদম বিলের মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর একটি রাস্তা, আর রাস্তার দুই ধারে ঘিরে শত শত ডাব গাছ। প্রকৃতির ছোঁয়াতে কিছুক্ষণ সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা এটি। এই তেমুনিয়া হর্টিকালচার সেন্টার শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। শহর থেকে আপনারা অটোতে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই তেমুনিয়া হর্টিকালচার সেন্টারে। পাবনা জেলার কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা জেলা স্কুল ইত্যাদি অন্যতম। পাবনা শহরের সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে রয়েছে উন্নয়নমূলক কাজ। সবুজের শ্যামলে ঘেরা সুন্দর এই শহরটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বাংলাদেশের অন্যান্য শহর থেকে এই শহরটা অনেকটাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী বা আশেপাশের জেলা থেকে একদিনে ঘুরে আসার জন্য সুন্দর একটি শহর এটি। বাংলাদেশের সব জেলা থেকে খুব সহজেই পাবনা জেলা ঘুরে আসা যায়। এই জেলার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। পাবনা জেলা যে উপজেলায় বিভক্ত আটঘরিয়া উপজেলা, ঈশ্বরদী উপজেলা, চাটমোহর উপজেলা, পাবনা সদর উপজেলা, ফরিদপুর উপজেলা, বেড়া উপজেলা, ভাঙ্গুড়া উপজেলা, সাথিয়া উপজেলা, সুতারাগড় উপজেলা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর পাবনাবাসীরা এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পাবনা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন।